খালিদ ফারহান ভাই তার রিসেন্টলি এক ভিডিওতে বলেছেন তার এজেন্সির মোস্ট অফ দ্য ক্লায়েন্ট ইউরোপিয়ান ক্লায়েন্ট, অর্থাৎ সে যে নর্থ আমেরিকার জোন, যেটাকে আমরা ইউএসএ কানাডা বলি, এই জোন থেকে তার ক্লায়েন্টের সংখ্যা কম। এর পেছনে তিনি কারণ হিসেবে দেখিয়েছেন এই নর্থ আমেরিকা জোন মানে ইউএসএ কানাডা, এই জোনটাতে অনেক বেশি কম্পিটিশন। কেন? খুবই সিম্পল অ্যান্সার। আমরা যারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং করি তারা আসলে আমরা বিদেশি ক্লায়েন্ট বলতেই ইউএসএ ক্লায়েন্ট, ইউকে ক্লায়েন্ট, কানাডার ক্লায়েন্টদেরকে বুঝি। কিন্তু এর বাইরে যে আরও একটা বিশাল বড় মার্কেট আছে, এর বাইরেও যে একটা বিশাল বড় ক্লায়েন্ট বেস আছে, এই জিনিসটা আমরা চিন্তা করতে পারি না। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনি খুব সহজেই ইউরোপিয়ান ক্লায়েন্টদের আউটরিচ করতে পারেন এবং আপনি একটি খুব স্ট্রং ইউরোপিয়ান ক্লায়েন্ট বেস তৈরি করতে পারেন। সো চলেন শুরু করা যাক। আচ্ছা, তো আমি কিন্তু আমার স্ক্রিনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার প্রথম কাজটা হবে একটা নিশ সিলেক্ট করা। তো আমি এখানে আসলে যেহেতু আমি ইউরোপিয়ান ক্লায়েন্ট আউটরিচ করব এবং আমার কম্পিটিশনটাকে অনেক বেশি ন্যারো ডাউন করে ফেলার জন্য আমি হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়া স্পেসিফিক ক্লায়েন্টদেরকে আমি আউটরিচ করার চেষ্টা করব। সো দ্যাটস ওয়াই আমি এখানে নাম দিয়েছি টপ 10 মোস্ট ওয়ান্টেড নিশ আইডিয়াস ফর লোকাল এসইও ক্লায়েন্ট হান্টিং। তো এটা আসলে লোকাল এসইও বলতে মানে আপনি ওয়েবসাইট এসইও, যেটা মানে লোকাল বিজনেসদের ওয়েবসাইট প্লাস জিএমবি সব ধরনের সার্ভিসই আপনি ইনশাল্লাহ দিতে পারবেন। তো এখন আপনি কি করবেন? তো আমি এখানে প্রায় 100টার মতো নিশ আমি এখানে দিয়ে রাখছি। তো এই ফাইলটা যদি আপনি পেতে চান, জাস্ট আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে, ভিডিওতে একটা লাইক করে সেটা স্ক্রিনশট আমার এই ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আপনি যদি গিয়ে আমার পেজে একটা মেসেজ করেন, তাহলে আমার অ্যাডমিন আপনাকে এই ডক ফাইলটার অ্যাক্সেস দিয়ে দিবে। ঠিক আছে? তো এই 100টা নিশ আমি অনেক রিসার্চ করে বের করেছি এবং এই নিশগুলাতে আপনি অনেক বেশি ক্লায়েন্ট পাবেন। শুরুর দিকে একটু কমন কিছু নিশ আছে এবং নিচের দিকে বেশ কিছু আনকমন নিশও এখানে আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ফর এক্সাম্পল আমি এখানে ধরেন প্লাম্বার, এই নিশটা আমি চুজ করলাম। তো আমার সেকেন্ড কাজটা কি হবে? সেকেন্ড কাজটা হবে আমার একটা লোকেশন চুজ করা। তো আমি এখানে ইউরোপের টপ 10, যেখানে আসলে এসইও এক্সপার্টদের চাহিদা অনেক বেশি, এরকম 10টা দেশের নাম আমি এখানে মেনশন করেছি। পাশাপাশি ওই 10টা দেশের কোন কোন শহরগুলোতে এসইও এক্সপার্টদের চাহিদা অনেক বেশি সেটাও আমি আপনাদের জন্য রিসার্চ করে এখানে নোট ডাউন করে রাখছি। সেম প্রসেস, এই ফাইলটা যদি আপনি পেতে চান আমার ভিডিওতে লাইক আর একটা কমেন্ট করে আপনি যদি আমার পেজ ইনবক্স করেন, এই 2টা ফাইলে কিন্তু আমার অ্যাডমিন আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, তো ধরেন ফর এক্সাম্পল আমি এখানে প্লাম্বার চুজ করলাম। আবার এখানে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি ইউএসএ ইউকে না করতেছেন, আবার এখানে ইউকে কেন রাখছেন? তো যেহেতু আমি ইউরোপিয়ান ক্লায়েন্টের কথা বলতেছি, যেহেতু ইউকে কে অনেকে আসলে ইউরোপিয়ান ইউনিয়নে ছিল, সো দ্যাটস ওয়াই আমি এখানে এটাকে রেখেছি। এবার ধরেন আমি এখানে চুজ করলাম হচ্ছে সুইডেন, কান্ট্রি হিসেবে আমি সুইডেনকে চুজ করলাম। তো আপনার আরো অনেক দেশ আছে, অস্ট্রিয়া আছে, লুক্সেমবার্গ আছে, লিথুনিয়া আছে, পর্তুগাল আছে, রোমানিয়া আছে, এরকম অনেক দেশ আছে যে দেশগুলোকে কিন্তু আমরা আউটরিচ করি না, বাট ওদেরও কিন্তু বিজনেস আছে, ওদেরও কিন্তু এসইও সার্ভিস দরকার হয়। তো আমি ধরেন এই সুইডেনের মালমো শহরটাকে টার্গেট করলাম যে হ্যাঁ, আমি এই মালমো শহরে যে বিজনেসগুলো আছে এদের যে এসইও এক্সপার্ট লাগবে এদেরকে আমি আউটরিচ করব। তো আমি এদেরকে কিভাবে খুঁজে পাবো? তো প্রথমে আমি যেটা করব, আমি অনেকগুলো মেথড ট্রাই করব। সবার আগে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে ভিপিএন। তো আমি এখানে আপনাদের সাজেস্ট করব যে আপনারা একটা পেইড ভিপিএন ইউজ করেন, এতে করে আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে আপনাদের জাস্ট দেখানোর জন্য একটা ফ্রি ভিপিএন ইউজ করতেছি, কারণ সবাই তো আসলে পেইড ভিপিএন ইউজ করতে পারবেন না। তো আমি ফ্রি ভিপিএন আমার দেখি কোন কোন কান্ট্রি আছে, ফ্রান্স, সিঙ্গাপুর, ইউকে, ইউএসএ, নেদারল্যান্ড আর অন্যান্য দেশগুলো কিন্তু প্রিমিয়াম। তো আমি এখান থেকে ফ্রান্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ধরেন আমি হচ্ছে তাহলে ফ্রান্সের একটা শহর নেই। সো ধরেন আমি ফ্রান্সের লিলি শহরটাকে নিলাম। ঠিক আছে? তো আমি এই লিলি শহরের যত প্লাম্বার্স আছে যাদের আসলে এসইও সার্ভিস দরকার হয় এদেরকে আমি খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে চলে যাব, আমি এখানে সার্চ করব প্লাম্বার্স ইন লিলি। এই যে আমার যে নামটা, হ্যাঁ, LILLE, ঠিক আছে, প্লাম্বার্স ইন লিলি, এটা লিখে আমি সার্চ করব। এটা লিখে সার্চ করার পর আমি দেখতে পারবো আমার কি আসছে। এখানে
আমার এখানে বেশ কিছু বিজনেস চলে আসছে এবং আমি এই বিজনেসগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্লাম্বার্স যারা আছে এদেরকেই কিন্তু আমি পাবো, একদম লিলির যারা প্লাম্বার্স এদেরকে কিন্তু আমি একদম এই এরিয়াতে যারা আছে এদেরকেই পাবো। তো এখানে আমি আপনাদের আরেকটা ট্রিক্স শিখাই দিই। ট্রিক্সটা কি, যে আমরা কিন্তু অনেকেই শুধুমাত্র ইংলিশ যে কিওয়ার্ড এগুলো লিখে সার্চ করি, কিন্তু ধরেন যারা ইউরোপিয়ান দেশগুলা বেশিরভাগ দেশই ওরা ওদের নিজেদের ভাষায় অনেক বেশি ইউজ টু। ধরেন আপনি যদি জার্মানিতে যান, আপনি দেখবেন জার্মানি মানুষ জার্মান ভাষায় কথা বলে, ওরা ইংলিশ অতটা পারদর্শী না। ফ্রেঞ্চ যারা আছে ফ্রান্সের যারা, ওরা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, ওরা অতটা ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী না। আয়ারল্যান্ড এবং ইউকে ছাড়া ইউরোপের অন্যান্য যে কান্ট্রিতেই আপনি যান, আপনি কিন্তু ভাষা জটিলতা ফেস করবেন, মানে ওরা ইংলিশটা অতটা ইউজ করে না ডে অ্যান্ড ডে লাইফে। সো এইখানে আমরা একটা ট্রিক্স খাটাবো। কিভাবে ট্রিক্স খাটাবো, আমরা চলে যাবো একটা ওয়েবসাইটে যেটার নাম হচ্ছে ডিপএল। ডিপএলে যাওয়ার পর আমরা এখানে লিখবো প্লাম্বার্স। তো আমি এখানে প্লাম্বার্স দেখলাম। সো আমি দেখতে পাচ্ছি এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আসতেছে হচ্ছে প্লম্বিয়ার। তো আমি কি করবো, প্লম্বিয়ারটাকে কপি করলাম, কপি করে আমি এখানে লিখবো প্লম্বিয়ার্স ইন লিলি। কপিটা হয় নাই, আমি এটা লিখলাম প্লম্বিয়ার্স ইন লিলি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা নোটিশ দিয়ে রাখি, সেটা হচ্ছে এই মাসের 15 তারিখ থেকে আমার এআই ড্রিভেন অ্যাডভান্স ওয়েবসাইট এসইও, লোকাল এসইও, জিএমবি এবং ক্লায়েন্ট হান্টিং এর উপর একটি কোর্স চালু হতে যাচ্ছে। যেই কোর্সটাতে এসইওর একদম আপডেটেড জিনিসপত্র ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। আমাকে যদি জিজ্ঞেস করেন ঠিক কি কারণে এই কোর্সে আপনি ভর্তি হবেন, আমি 5টা মেজর কারণ বলতে পারি যে 5টা মেজর কারণে আপনার আসলে এই কোর্সে ভর্তি হওয়া উচিত। 1 নাম্বার কারণটা হচ্ছে আমি এই কোর্সটাতে ই কমার্সের উপর অনেক বেশি ফোকাস করব। বর্তমান সময়ে ই কমার্সের যে জয়কার হচ্ছে, এখানে আসলে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এসইও জেনে আপনি কিন্তু মার্কেটে বাকি সবার চাইতে এগিয়ে থাকতে পারবেন না। ইনশাআল্লাহ আমার এই কোর্সে আমি একাধারে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, কমার্স, ওয়েবফ্লো সব ধরনের ওয়েবসাইটে আপনি কিভাবে এসইও করতে পারেন, ইনশাআল্লাহ আমি তার একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। 2 নাম্বার যে মেজর কারণ সেটা হচ্ছে আমি আপনাদের ক্লাস নেওয়ার পাশাপাশি প্রায় প্রতিটা টপিকে কিছু ক্লায়েন্ট প্রজেক্ট বেস অ্যাসাইনমেন্ট দিব। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, ফর এক্সাম্পল আপনার কিওয়ার্ড রিসার্চের ক্লাস শেষ হইলো, আপনাকে আমি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টরা যেভাবে কাজ দেয় বা আপনি ক্লায়েন্টের কাছে কিভাবে নিবেন এবং কাজটা আপনি কিভাবে জমা দিবেন, এটার একটা ডেমোর মতো করে একটা প্রজেক্ট বেস অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিব, যাতে করে ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করতে হয় এই ব্যাপারটাতে আপনি অনেক বেশি ইউজ টু হয়ে পড়েন এবং আপনার একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি হয়। 3 নাম্বার যে মেজর কারণ সেটা হচ্ছে আপনাদের কোনো ওয়েবসাইট পারচেস করতে হবে না। এই কোর্সে এনরোল হওয়ার সাথে সাথেই আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দিব, যেই ওয়েবসাইটে আপনারা সবাই মিলে প্র্যাকটিস করবেন। এতে করে শেখার পাশাপাশি আপনার প্র্যাকটিসটাও অনেক বেশি স্ট্রং হবে। 4 নাম্বার রিজনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি যেহেতু মার্কেট প্লেসে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, সো আই নো হাউ টু ডিল উইথ দ্য ক্লায়েন্ট। আপনি কিভাবে ক্লায়েন্টের মাইন্ডসেটটা বুঝতে পারবেন, কিভাবে ক্লায়েন্টকে আপনি লং টার্মে হুক করবেন, কিভাবে আপনি ক্লায়েন্ট মিটিং করবেন, এই সব কিছু সম্পর্কে আপনাকে একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং শুধু তাই না, আপনাদের জন্য থাকবে হচ্ছে ভিডিও অ্যাসাইনমেন্ট, এবং এই ভিডিও অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনি কিন্তু নিজেকে বড় বড় ক্লায়েন্ট মিটিং এর জন্য প্রস্তুত করতে পারবেন। এবং 5 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস, যেটার কারণে আমি মনে করি আপনার এই কোর্সে জয়েন করা উচিত, সেটা হচ্ছে ইনশাল্লাহ আপনি লাইফ টাইম আমার থেকে সাপোর্ট পেয়ে যাবেন। অনেক কোর্সে দেখা যায় যে আসলে আপনি কোর্সের মতো কোর্স করতেছেন কিন্তু কোর্সে ঠিকভাবে সাপোর্টটা পাওয়া যায় না। ইনশাল্লাহ এই কোর্সে এনরোল করলে আপনি পরিপূর্ণ গাইডলাইন পাবেন। এছাড়াও মার্কেট প্লেসের উপর ক্লাস হবে, মার্কেট প্লেসের বাইরে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন সেটার উপর ক্লাস হবে, কিভাবে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করে আপনি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন সেগুলোর উপর ক্লাস হবে, কিভাবে আপনি ইমেল মার্কেটিং করে প্রপার চ্যানেলের মাধ্যমে আপনি টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে পাবেন, সে ব্যাপারেও ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরিপূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এই কোর্সের বিস্তারিত আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। গ্রেট, এখন মজার ব্যাপারটা দেখেন, আমি প্লম্বিয়ার্স ইন লিলি লেখার পর আমার কাছে যে রেজাল্টগুলো আসবে, সেই রেজাল্টগুলো মানে যে বিজনেসগুলো আসবে, আমি দেখতে পারবো সেই বিজনেসগুলোর নাম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। দ্যাটস হোয়াট আই ওয়াজ লুকিং ফর। ঠিক আছে, কারণ আমার ইংলিশ নামের বিজনেসগুলোকে কিন্তু প্রচুর মানুষ আউটরিচ করে, কিন্তু এই ধরনের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ যাদের আছে এদের কিন্তু কেউ
খুব একটা আউটরিচ করে না। তো আপনি জিএমবি যদি না জানেন, আপনি কিন্তু কি করতে পারেন, আপনি ওয়েবসাইট যাদের আছে তাদেরকে কিন্তু আপনি আউটরিচ করতে পারেন, তাদেরকেও কিন্তু আপনি আউটরিচ করতে পারেন। তো আমি যেখানে অল দিয়ে দিই, অল দিলে কিন্তু এই যে ওয়েবসাইটগুলো চলে আসবে, অল দিলে এরকম ওয়েবসাইট চলে আসবে। সো আপনি যদি ওয়েবসাইট এসইও কাজ জানেন, আপনি কিন্তু এদেরকেও আপনি আউটরিচ করতে পারেন ইনশাল্লাহ। আপনি কিন্তু যখন আপনি যে পেজ 8, 9 এদিকে চলে যান, এবং আপনি এখানে কিন্তু একদম নিচে দিকে গেলে অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবেন, অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবেন যেগুলো কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড। সো এইদেরকেও কিন্তু আপনি এই ধরনের কিওয়ার্ডগুলো সার্চ করেও কিন্তু আপনি যে ওয়েবসাইটগুলো পাবেন, আমি যদি একটা ওয়েবসাইট ওপেন করি তাহলে আপনি বুঝতে পারবেন, দেখবেন এই ওয়েবসাইটগুলো জার্মান ল্যাঙ্গুয়েজে, মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। সো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে হওয়ার কারণে এদেরকে মানুষ খুব একটা আউটরিচ করে না। সো আপনার কাছে কিন্তু অনেক বড় একটা অপশন থাকবে এই ক্লায়েন্টদেরকে অ্যাকুয়ার করার জন্য। এবং ইনশাল্লাহ আমার কোর্সে আমি এবার এই আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা জার্মান ল্যাঙ্গুয়েজ আপনি কিভাবে এসইও করবেন এটা আমি ইনশাল্লাহ দেখাই দিব, ঠিক আছে? এই যে দেখেন, নাইস, সব কিছু চলে আসছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। সো ওরে একজন বাংলাদেশি আউটরিচ করছে, এই সম্ভাবনাটা অনেক কম, অনেক কম মানে অনেক কম। কারণ একজন ইউএস এর প্লাম্বারকে আউটরিচ করছে এই সম্ভাবনা যতখানি একজন লিলি শহরের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তৈরি করা একটি ওয়েবসাইট একটা বাংলাদেশে আউটরিচ করছে, এই সংখ্যাটা অনেক কম। সো আপনার কম্পিটিশন কিন্তু এখানে অনেক কমে যাবে। আচ্ছা, তো এই অপশনটা ছাড়াও কিন্তু আপনার কাছে আরেকটা অপশন থাকবে, মানে আপনি যদি ভিপিএন ইউজ করতে না চান, সেক্ষেত্রে আমি এখান থেকে ভিপিএনটা অফ করে দিলাম। অফ করে দিয়ে ধরেন আমি এখানে লিখলাম যে হচ্ছে প্লাম্বার ডিরেক্টরিজ ইন লিলি, এই যে লিলি লিখে সার্চ করলাম। সো আমি এখানে অনেকগুলো ডিরেক্টরি সাইট পেয়ে যাব। আমি যদি ওপেন করি, তারপরে এখান থেকে ওপেন করলাম, এখান থেকে ওপেন করলাম, ইয়েল্প থেকে ওপেন করলাম, এখান থেকে ওপেন করি দেখি, তারপরে এখানে ওপেন করলাম একটা। ওকে, আমি একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এখানে কিন্তু আমি অনেকগুলা প্লাম্বারের লিস্টিং কিন্তু পেয়ে যাব, মানে বিজনেস ইনফরমেশন পেয়ে যাব। আবার এখানেও কিন্তু আমি এই যে অনেক ধরনের প্লাম্বারের লিস্টিং পেয়ে যাব। তো এদের আমি ওয়েবসাইট বা এদের জিএমবি প্রোফাইলগুলো আমি একটু অডিট করে দেখব যে এদের আসলে এসইও সার্ভিস দরকার হয় কিনা। যদি দরকার হয় তাহলে আমি তাদেরকে রিচ আউট করব। এবং আপনারা যদি চান কিভাবে রিচ আউট করতে হয়, কিভাবে রিচ আউট করলে আপনি খুব দ্রুত রেসপন্স পাবেন, কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সেটা নিয়ে ভিডিও বানাবো আপনাদের জন্য। এই যে দেখেন, আপনারা এই যে লোকেশন ওয়াইজ কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে পাচ্ছি না। এই যে লোকেশন ওয়াইজ কিন্তু আপনারা বিভিন্ন প্লাম্বারের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এরকম লোকাল ডিরেক্টরি সাইটগুলোতে যান। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে, এবং আপনারা ইউএসএ, ইউকে, কানাডার বাইরেও আরো যে একটা বড় ক্লায়েন্ট এরিয়া আছে এই ব্যাপারেও চিন্তা করতে পারবেন,